আসসালামু আলাইকুম, সবাইকে শুভ দুপুর। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো দুপুরবেলা রান্না করার জন্য চুলার পাশে এসে বসে আছি। আম্মা রান্না করতেছে আর আমি একটু করে ভিডিও নিতেছি। আজকে অনেক কিছু রান্না করা হবে। তো কি রান্না করে আর কিভাবে কি করে সম্পূর্ণ ভিডিওটা আপনারা কিন্তু দেখবেন। এই যে এখানে কিন্তু আপনার পালং শাক ভাজি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটাই সুন্দর, একদম তরতাজা পালং শাক ভাজি। কিন্তু এটা এখন একটু পর নামিয়ে ফেলবে। আর এখানে কাচ্চি মাছ, তারপরে এখানে আপনার ছোট ছোট আলু, পেঁয়াজ, আর হলো আপনার যে বেগুন আর সিম, এইগুলো দিয়ে এটা রান্না করবে ছোটো মাছ। আর সাথে এই যে দেখেন টমেটো কুচি, এটাও কিন্তু সুন্দর করে কেটে নিয়েছে, তরকারিতে দিবে। আর এটা হলো আপনার এখানে শুটকি আছে, কাঁচামরিচ আছে, রসুন আছে, পেঁয়াজ আছে, এটা ভর্তা করা হবে আপনার ওই যে রসুনের পাতা দিয়ে। ঠিক আছে, তো কিভাবে কি করে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন। তো আজকে কিন্তু অনেক রোদ, আর ওই যে আমার আম্মা রান্না করতেছে আর আমি একটু করে ভিডিও নিতেছি। তো দুপুরবেলা আর কি অনেকটা চাপ হয়ে যায় রান্না বান্নার, তো এই কারণে আর কি দুই একটা পদ রান্না করতে হয়, না হলে কিন্তু খাবারটা আর কি দুপুরবেলায় সবাই বেশি খায়। তো লার্কির চুলায় রান্না করলে কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আর এই তো দেখতে পাচ্ছেন পালং শাকটা ভাজি করতেছে। তো পালং শাক কে কে খান অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আর আমার কিন্তু পালং শাক অনেকটাই ভালো লাগে। আর এগুলো শাক হলো আপনার আমাদের যে সাইডে চর আছে আমাদের ওই জায়গাতে, ওইখানের আর কি শাক। তো আমাদের পুকুর ক্ষেতের শাক, ওগুলোই আর কি অনেকগুলো কালকে তুলে নিয়ে আসা হয়েছে। তো আমাদেরও দিছে, তো ওই শাকগুলো আর কি ভাজি করতেছি। তো এখানে কিন্তু আপনার বিষ বা কোনো কিছু দেয়া হয় নাই, একদম দেশি শাক, একদম ফ্রেশ শাক। তো ওটাই আর কি এই যে ভাজি করতেছে তো লার্কির চুলায়। তো আরও অনেক কিছু রান্না করব, সম্পূর্ণ ভিডিওগুলো আপনারা দেখবেন। আর এই যে দেখেন আমার শাক ভাজি কিন্তু একদমই রেডি, একদম তরতাজা শাক। আর শাক ভাজি কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে বলবেন। আর আমার কিন্তু শাক ভাজি অনেকটাই ভালো লাগে, এর কারণে সবসময় মার সাথে কাজে হেল্প করি। এই যে দেখছেন শাক ভাজি কালারটা কত সুন্দর হয়েছে। এভাবে আপনারা সব সময় ভাজি করবেন, খেতেও ভালো লাগবে, একদম গরম ভাতের সাথে অনেকটাই মজা লাগবে। কিন্তু আমার শাক ভাজি একদমই রেডি। আমাদের শাক ভাজি কিন্তু হয়ে গেছে। এখন কি রান্না করবো আম্মা? শুটকি ভর্তা। কি দিয়ে? পেঁয়াজের পাতা, ধনিয়া পাতা, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ। হ্যাঁ, এগুলো দিয়ে ভর্তা করলে কিন্তু অনেকটাই ভালো লাগে। এই যে দেখেন তেল দিয়ে দিতেছে। এখন কি দিয়ে দিবা? দে দাও। এই যে দেখেন শুটকি ভর্তা, কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে বলবেন। হাই, এটা দেও একটু, আমি নাড়াচাড়া দিই। এখানে কিন্তু আপনার ওই যে রসুন, পেঁয়াজ, তারপরে আপনার কাঁচামরিচ, তো এটা একটু হালকা করে ভাজতে হবে। আর একটু হালকা পরিমাণে একটু হলুদ দিচ্ছে, কালারটা যাতে ভালো আসে। তো শুটকি ভর্তা কে কে খান অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আর একটু এখন হালকা পরিমাণে একটু লবণ দিয়ে দিতেছে, আর একটু দাও, হয়েছে। আজকে কিন্তু অনেক রোদ উঠছে, দেখতেই পাচ্ছেন। রোদে কিন্তু একদম কিছু বোঝাও যাইতেছে না। আর এই যে রান্না করতেছি এখন কিন্তু আপনার শুটকি ভর্তা বসাই দিছে। শুটকি ভর্তা কে কে খান অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আর শুটকি ভর্তা কিন্তু আমার কিন্তু অনেকটাই ভালো লাগে। আজকে কিন্তু আপনার 3 রকমের আর কি রান্না করা হবে। একটা হলো শুটকি ভর্তা, একটা হলো শাক ভাজি, আর একটা হলো ছোটো মাছ চচ্চড়ি। তো এই 3টার মধ্যে কে কোনটা বেশি পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।